হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের রুয়েটে সিরিয়াল ছিল এবং যারা ভর্তি হয়েছে তাদের মনে এখন দুই ধরনের কোশ্চেন। সেটা হচ্ছে তোমাদের আসলে সাবজেক্টটা আসলে যেটা চেয়েছো সেটা আসলে পাবে কিনা, এই বিষয়টা নিয়ে কথা হবে। প্লাস যারা তোমার হচ্ছে এখনো সাবজেক্ট পাওনি, অনেকে ডেকেছে আর কি, তো তাদের কি অবস্থা হবে, কতদূর কি সাবজেক্ট যাবে, এই সংক্রান্ত কিছু আপডেট এই ভিডিওতে দেওয়া হবে। তো আমি আসলে নোটিশটা এইমাত্র দেখছি যে তোমাদের সেকেন্ড কলের পরে 1668 জন বা র্যাঙ্ক পর্যন্ত যে ডেকেছিল, কোন সাবজেক্ট কতদূর গিয়েছে সেই বিষয়টা নিয়ে প্রথমে একটু আলোচনা করা যাক। তো প্রথমত তোমার ত্রিপলি। তো ত্রিপলির ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো তোমার ত্রিপলি সাবজেক্টটা 594, 596, 596 অব্দি গিয়েছে। তো ত্রিপলি সাবজেক্টটা তোমার হচ্ছে 596 অব্দি গিয়েছে। আমি এক্সপেক্ট করতেছি যে এই সাবজেক্টটা 630-এর আশেপাশে যেতে পারে। সিএস এর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে তা হলো 770 পর্যন্ত এই সাবজেক্টটা গিয়েছে। তো সিএস এক্সপেক্ট করা যেতে পারে 800, 810 এই অবধি যেতে পারে। মেকানিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 1109 অবধি গিয়েছে। তো এটা 1170 থেকে 1180 যেতে পারে। সিভিলের ক্ষেত্রে সিভিল সিভিল তোমার হচ্ছে গিয়েছে 1291 অবধি। তো সিভিল সাবজেক্টটা 1360 থেকে 70 এতদূর যেতে পারে। দেন তোমার হচ্ছে ইসিই। তো ইসি সাবজেক্টটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসিই তোমার গিয়েছে 1361 অব্দি। তো এই সাবজেক্টটা 1400 ক্রস করবে বলে আমি ধারণা রাখি। দেন তোমার হচ্ছে ইটিই। তো ইটি সাবজেক্টটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে 1627 র্যাঙ্ক অব্দি গিয়েছে। 1627 র্যাঙ্ক অব্দি গেছে এবং আম, এই সাবজেক্টটা এক্সপেক্টেড যে এটা হয়তো বা 1700-কে ক্রস করে যাবে। দেন তোমার হচ্ছে এমটি। এমটি তোমার হচ্ছে 1668 যে ছিল সে তোমার হচ্ছে এমটি সাবজেক্টটা পেয়েছে। এবং এমটি সাবজেক্টে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিছু সিট এখনো ফাঁকা ফাঁকা আছে। 12টা সিট ফাঁকা আছে। তো 1668 যেহেতু গিয়েছে, 12টা সিট ফাঁকা আছে। আহ, এই সাবজেক্টটা এক্সপেক্ট করা যেতে পারে এটা হয়তোবা 1750-কে ক্রস করবে। দেন তোমার হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টে দেখা যাচ্ছে 1476 র্যাঙ্ক অব্দি গেছে। এটা তোমার হচ্ছে 1550 র্যাঙ্ক ক্রস করতে পারে। দেন তোমার হচ্ছে আইপি। আইপি এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আইপি সাবজেক্টটা গিয়েছে তোমার হচ্ছে 1589। এটা তোমার হচ্ছে 1650-এর আশেপাশে যেতে পারে আইপি। দেন তোমার হচ্ছে আইপি গেল। বিসিএম। তো বিসিএম এ দেখা যাচ্ছে তোমার হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং। তো এটা 27টা সিট এখনো ফাঁকা আছে। 1668 অলরেডি ক্রস করে গেছে। তো এই সাবজেক্টটা আশা করা যেতে পারে এই সাবজেক্টটা সম্ভবত 1900-কে ক্রস করবে। 1950-এর আশেপাশে যাবে। দেন তোমার হচ্ছে দেন এমএসসি, ইউআরপি আর জিসি বাকি আছে। আচ্ছা, এমএসসি এমএসসি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো 57টা সিট অ্যাভেলেবেল। তো এই সাবজেক্টটা যেহেতু 1668-কে ক্রস করেছে,
এমএসসি সাবজেক্টটা অ্যাকচুয়ালি 2000 র্যাঙ্ককে ক্রস করতে পারে। দেন তোমার হচ্ছে ইউআরপি। ইউআরপিতে সবগুলো সিটি ফাঁকা আছে। এটা তোমার হচ্ছে 2200 ক্রস করে যাবে। দেন তোমার হচ্ছে জিসি, এটাও দেখা যাবে 2200 বা 2250 ক্রস করে যাবে। তো এখানে যেটা বিষয়, এখানে দেখো এখানে যে র্যাঙ্কিং এর কে কোনটা কতদূর যেতে পারে, এটা যে একটা অ্যাজাম্পশন দেয়া হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি আমি থার্ড কলের জন্য দিচ্ছি, এটা ফাইনাল কল না। কারণ থার্ড কলের পরে তোমরা আরো বেশি তোমার হচ্ছে বিষয়গুলোকে একটা লাইটে আসবা, তুমি আরো বেশি ক্লিয়ারলি দেখবা যে আসলে কোন জায়গায় যাচ্ছে, কত দূরে যাচ্ছে। তো এটা থার্ড কলের জন্য অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশন দেওয়া হচ্ছে। থার্ড কল তোমাদের যেহেতু 28 তারিখে ডেকেছে, ঠিক আছে? তো আর শুরুর দিকে যেগুলো যে ত্রিপলি, সিভিল, তারপর হচ্ছে মেকানিক্যাল, এগুলো আসলে তোমার হচ্ছে শেষ অবধি কত দূর যেতে পারে, কারণ এই সাবজেক্টগুলো আসলে খুব বেশি ক্যান্সেল তো করবে না সিট, এটা তোমরাও বুঝতেছো। তো প্রথম 4-5টা সাবজেক্টের জন্য তোমার হচ্ছে আশা করা যায় ফাইনাল কলেজ যতদূর যেতে পারে। এরপরে যেগুলো দেয়া হচ্ছে সেগুলো তোমার অ্যাকচুয়ালি তোমার হচ্ছে থার্ড কলের জন্য, ঠিক আছে? সো খুব বেশি টেন্স হওয়ার কিছু নাই। তোমার হচ্ছে কোনো একটা জিনিস মিস হলে অবশ্যই বেটার কিছু তোমার জন্য অপেক্ষা করবে, এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। এবং যাদের র্যাঙ্ক এখন দূরে, তাদেরকে আমি প্রতিনিয়ত বলছি যে পড়াশোনা করার জন্য রাজশাহী বা জিএসটি যেগুলো বাকি আছে, অ্যাটলিস্ট একটা ভালো সাবজেক্ট যেন তোমার শেষ অবধি হাতে থাকে।